বলা হয় তারাপীঠ মহাশ্মশানে যত রাত গড়ায় ততই নাকি আভাস পাওয়া যায় মা সেখানে আজও বিরাজিত। দ্বারকা নদ সর্বদা উত্তরমুখী এবং এই নদে কখনোই জোয়ার ভাটা হয় না, এবং এই জন্যই কিন্তু এই নদের তীর সাধনের জন্য সর্বোচ্চ বলে বিশ্বাস করে তন্ত্র সাধকেরা। তাই জন্যই তারাপীঠ তান্ত্রিকদের একটি অন্যতম পীঠ। সাধক বামাখ্যাপার এই তারাপীঠ, তবে সাধক বামাখ্যাপার অনেক আগেও ঋষি বশিষ্ঠ মুনিও কিন্তু এইখানেই সাধনা করেছেন। দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা দেবী তারা, তিনি লম্বোদরা, তিনি একজটা, তিনি কখনো শত্রু দমনে রত, তিনি কখনো ভক্তের জন্য ভক্তবৎসল, তিনি দয়াময়ী, তিনি চিরন্তনী, তিনি সাধনার পথে উন্নতিতর করেন সর্বদা। সাধকেরা বলেন উত্তরমুখী দ্বারকা আভাস দেয় আমাদের শরীরের। দ্বারকা যেমন উত্তরে যায়, তেমনি আমাদের শরীরের চক্রগুলি নিচ থেকে উপরে আস্তে আস্তে খুলে যায় এবং সাধনার পথে আমরা উন্নতি লাভ করি। তাই যখন সহস্রার দ্বার আমাদের খুলে যায়, তখনই যেন এই শরীর দ্বারকা হয়ে ওঠে এবং এই দেহ তারাপীঠ হয়ে ওঠে এবং এই মন তারাময় হয়ে ওঠে। যেহেতু এই মন্দির বামাচার এবং তন্ত্রসারে বিশ্বাস করে, তাই এই মন্দিরে বলি প্রদান, মাছ ভোগ এবং মদিরা প্রদান একটি বিশেষ মাহাত্ম্য বহন করে। জয় তারা, জয় বাম।